পুজোর আমেজ, শিউলি ফুলের সুগন্ধি সুবাসে বাঙালি যেন মেতে উঠেছে। মধ্যবিত্তরা রুজি রোজগারের পথ খুঁজতে ব্যস্ত। এই পুজো সবার মনের আবেগ ও হাজারটা অনুভূতির সৃষ্টি করে। কেউ চায় ভালো খেতে, কেউ চায় ভালো পড়তে, কেউ প্রিয়জনদের ভালো রাখতে চায়, তো কেউ ভালোবাসতে চায়। কিন্তু চাইলেই কি সবাই মনের মতো করে সব কিছু পায়? না, পায় না। এই পুজো সবার জন্য সুখ বয়ে আনতে পারে না। কতজন হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছে, তার প্রিয়জনেরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তার সুস্থতা কামনায়। আবার কেউ কেউ চায় টানাপোড়েনের সংসারে পুজোর 2 দিন অন্তত ছেলে মেয়েদের ভালো খেয়ে ভালো পরে দিন কাটাতে, কিন্তু হয় না। নিজেদের ভালো থাকার চাহিদা পূরণ করতে না পেরে কতজন আছে নিরুপায়। এই পুজোতে কেউ কাঁদবে, কেউ কাউকে হারাবে, কেউ জিতবে, কেউ ভালোভাবে বাঁচতে চাইবে, কেউ মায়ের মূর্তির সামনে মাথা ঠুকবে, কেউ মায়ের পায়ে চোখে জল ফেলবে, কেউ প্রিয়জনের শোকে কাঁদবে, কেউ বেকারির জ্বালায় মায়ের চোখে চোখ রেখে অভিমান করে বলবে, মা গো, আর এই ব্যর্থতা নিতে পারছি না মা, এবার তো একটা পথ দেখাও মা, পথ দেখাও। মানুষের বিশ্বাস ভরসা এই যে নীরবে মায়ের চরণে কোটি কোটি আরজি করলে মা নিশ্চয়ই একটা পথের দিশা দেখাবে। কিন্তু এবার বুঝি মায়ের বিচার আদালতেও মিথ্যে দিয়ে সত্যকে ঢাকানো যায়, অন্যায় করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো যায়। অকর্ম কুকর্ম, লোক ঠকানো, চুরি ডাকাতি, নিপীড়ন নির্যাতনদের কোনো সাজা বুঝি বিধাতার কাছেও নেই। সেই ছোট্টবেলা থেকে আমরা শুনে এসেছিলাম, মাঝে মধ্যে এখনো শুনি, মানুষকে ঠকালেও নাকি ঈশ্বরকে ঠকানো যায় না। পাপ নাকি কাউকেও ছেড়ে কথা বলে না। কর্মের ফল নাকি ঈশ্বরেই ঠিক করে রাখে। কিন্তু বিশ্বাস করুন, এই কথাগুলোর সাথে রিয়েলিটিকে মেলাতে পারি না। সত্যি কি ধর্মকর্ম, পাপ পূর্ণ, অভিশাপ, আশীর্বাদ বলে কিছু আছে? বর্তমান সমাজে দুর্নীতির কাছে যোগ্যতা হেরে যায়, সেরকমই বোধহয় অন্যায়ের কাছে ন্যায়ও হেরে যায় ঈশ্বরের আদালতেও। তা না হলে আর কি বলুন তো? দেখুন না, আরজি করের ঘটনাটা কি সুন্দর চাপা পড়ে রইল, এখনো মেয়েটা বিচার পেল না। হাজার হাজার মানুষ হেরে গেল অন্যায়কারীদের কাছে। এবার হয়তো আরো হাজার হাজার অসুর জন্ম নেবে। তাদের কে শাস্তি দেবে, কে বিচার পাইয়ে দেবে বলুন তো? কে? কোন আদালতে বিচার হবে এই অন্যায়কারীদের? তাহলে কি আমরা ধরে নেব আমরা অবলা, নিরুপায়? কর্মফল বলে কি কিছুই নেই মা? মানুষের মনের বিবেক কি হারিয়ে গেছে? তোমার কাছে অনেক প্রশ্ন মাগো, অনেক অভিমান। তুমি না জেগে উঠলে যে এই পৃথিবীতে আর কোনো দুর্গার জন্ম হবে না, আর কোনো দুর্গা জন্ম নেবে না মা, নেবে না। এই সমাজ আর কোনো দুর্গার সৃষ্টি হতে দেবে না। ফিরিয়ে দাও মা, নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে দাও। একটু একটু করে খুব ভেঙে পড়েছি মা, খুব ভেঙে পড়েছি। এই পুজোতে সবার খুশি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।